আমরা কি সবসময় আমাদের অনিচ্ছার কথা পজিটিভ ওয়েতে প্রকাশ করতে পারি? আমরা যখন কাউকে না বলি তখন অপর ব্যক্তিকে কষ্ট না দিয়ে আবার নিজেকেও ক্ষতিগ্রস্ত না করে নিজের অপারগতা প্রকাশ করি কিনা? এক্ষেত্রে অ্যাসার্টিভনেস হতে পারে একটা ম্যাজিক্যাল স্কিল। অ্যাসার্টিভনেস হলো একটি গুণ। এটি আমাদেরকে নিজের মূল্যবোধ, চিন্তাভাবনা এবং প্রয়োজনগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে সহায়তা করে। অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করতেও সাহায্য করে। যারা অ্যাসার্টিভ তার নিজের অধিকারকে সুরক্ষিত রাখতে জানেন এবং একই সঙ্গে অন্যের অধিকারকেও কিন্তু সম্মান করতে জানেন। আচ্ছা, অ্যাসার্টিভনেস তো কি জানলাম, এখন অ্যাসার্টিভনেসটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা কি আমরা জানি? প্রথমত, অ্যাসার্টিভনেস আমাদের ব্যক্তিত্বকে উন্নত করতে সাহায্য করে। যখন আমরা স্পষ্টভাবে অন্যকে কষ্ট না দিয়ে নিজের মতামতটাকে প্রকাশ করি তখন সেলফ কনফ্লিক্টটা কিন্তু হয় না এবং অন্যের সাথেও কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তেমন থাকে না। দ্বিতীয়ত, অ্যাসার্টিভনেস সম্পর্ককে ভুল বোঝানোর সম্ভাবনা কমিয়ে দেয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধটা বাড়িয়ে দেয়। তৃতীয় কারণটি হচ্ছে, কর্মক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভনেসটা প্র্যাকটিস করি তখন দেখা যায় আমাদের কাজের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে সুবিধা হয়। এখন আমরা জানবো যে অ্যাসার্টিভনেসটা যদি আমরা চর্চার মধ্যে নিয়ে আসতে পারি আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। আমরা কিন্তু অনেকভাবে অ্যাসার্টিভনেসটা থেকে বেনিফিটেড হতে পারি, যেটা আমরা আমাদের দেখব দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। প্রথমত, অ্যাসার্টিভনেসের মাধ্যমে আমাদের সম্পর্কগুলোকে আরো সুস্থ, শক্তিশালী এবং সুন্দর করে তুলতে পারি। আমরা যখন নিজেকে সঠিকভাবে প্রকাশ করি তখন দেখা যায় কি ভুল বোঝাবুঝি কমে যায়, আমাদের পারস্পরিক শ্রদ্ধা বোধ বাড়ে আর আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য থাকে আমাদের সম্পর্কটাকে সুন্দর করা। দ্বিতীয়ত, অ্যাসার্টিভনেস হওয়ার মাধ্যমে আমরা অন্যদের চাপে না পড়ে নিজেদের প্রয়োজন ও ইচ্ছাগুলোকে সম্মান জানাতে পারি। এটি আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে। তৃতীয়ত, অ্যাসার্টিভনেসের ফলে আমরা জানি আসলে আমরা কি চাই আর কি চাই না, যা আমাদের সুবিধা করে আমাদের নিডটাকে যাতে আমরা প্রকাশ করতে পারি। এর ফলে আমাদের কি হয়, আত্মবিশ্বাসটা বেড়ে যায়। চতুর্থ যে সুবিধাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীটাও কিন্তু বাড়িয়ে তোলে অ্যাসার্টিভনেস এবং আমাদেরকে সফল হওয়ার জন্য সাহায্য করে। ফিফথ যে বিষয়টি বলছি সেটা হচ্ছে অ্যাসার্টিভনেস চর্চার মাধ্যমে আমাদের নিজস্ব সীমারেখা নির্ধারণ করতে সুবিধা হয়। তখন অন্য ব্যক্তি বুঝতে পারে আসলে আমি মানুষটা কেমন, আমার কাছে কি বলা যাবে, কতটুকু বলা যাবে, এই ব্যাপার কিন্তু আরেকজন বুঝতে পারে। অ্যাসার্টিভনেস আমরা সুবিধাটা জানলাম, গুরুত্ব জানলাম, কিন্তু অনেক সময় মনে হয় না যে অ্যাসার্টিভনেসটাকে আদৌ আমি চর্চা করব কিনা, এটাতে কোনো অসুবিধা হতে পারে কিনা। এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন হতে পারে। কারণ হচ্ছে যে আমাদের সমাজে মনে করা হয় যে যারা একটু বেশি নম্রতা দেখাবে, আত্মত্যাগ করবে, তাদের মূল্যায়ন করার প্রবণতাটা কিন্তু বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে অ্যাসার্টিভনেসটা চর্চা করতে গিয়ে মনে হয় যে আদৌ কি আমি চর্চা করব কিনা। আবার কারো ক্ষেত্রে মনে হয় যে প্রথম কয়েকবার অ্যাসার্টিভনেস চর্চা করতে গিয়ে যদি নেতিবাচক কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয় তখন তারা মনে করে যে পরবর্তীতে কি আর এটা চেষ্টা করা দরকার আছে কিনা, করবো কিনা, সেখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। আবার অনেকেই ভয় পান যে অ্যাসার্টিভ হলে তারা অন্যদের সন্তুষ্ট করবেন কি করে, সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা, এই ভয় উদ্বেগটা কিন্তু তাদের মধ্যে থাকে, যা তাদেরকে বাধা দেয় যে অ্যাসার্টিভনেসটা যাতে প্র্যাকটিস না করে এবং এটা তাদের মধ্যে সংকোচ বোধ করায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই অ্যাসার্টিভনেসের। ধরেন যে আপনার কোনো বন্ধু সাথে আপনার বারবার প্ল্যান হচ্ছে আপনারা কোথাও ঘুরতে যাবেন, কিন্তু ঘুরতে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে বা একদিন আগে সে বললো যে না, সে পারবে না ঘুরতে যেতে। এরকম আপনার বন্ধুটি প্রায় আপনার সাথে করে থাকে। তখন আপনার মধ্যে কি হয়, কষ্ট লাগে কিন্তু। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাসার্টিভ ওয়েতে তাকে বলেন যে সে যে নিয়মিতভাবে পরিকল্পনা করছে, বাতিল করছে, এটাই আপনার কষ্ট লাগছে, তো পরবর্তীতে আপনি তার প্ল্যানটাকে সিরিয়াসলি নিবেন না, নাও নিতে পারেন এবং বিকল্প কোনো চিন্তাভাবনা করে থাকতে পারেন। আপনাদের মানসিক স্বাস্থ্য সেবায় চলে আসতে পারেন নিবেদিতা মেন্টাল হেলথ সেন্টারে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।